অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। দূর এবং কাছ থেকে যারা দেখছেন বাংলা ভিশনের পর্দায় পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক তারাবির শিক্ষা অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা আলোচনা করে থাকি প্রতিদিনের তারাবিতে যে পারাটি তেলাওয়াত করা হয় সেই তেলাওয়াতকৃত পারার থেকে শিক্ষণীয় বিষয়গুলি আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আজকে 22তম তারাবি এবং 25তম পারা তেলাওয়াত করা হবে। আসুন আমরা অনুষ্ঠান শুরু করব। আমাদের আজকের পারার ভিতরে যে কথাগুলি বলেছেন তা পেশ করার জন্য অতিথি হিসাবে স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন হাফেজ মাওলানা মুফতি শরীফ আহমদুল্লাহ খতিব, মুন্সি জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগতম জানাচ্ছি। জাযাকাল্লাহ। জি, আমি আপনার কাছে যাচ্ছি যে আজকে 25তম পারা তেলাওয়াত হবে। এই পারার ভিতরে আল্লাহ পাক যে কথাগুলি বলেছেন আমাদের জন্য, সেই কথার ভিতর থেকে সব তো বলা সম্ভব নয়। মেইন কথাগুলি আপনি যদি দর্শকদের জন্য পেশ করেন। জাযাকাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে 25তম পারা তেলাওয়াত করা হবে। তো শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ, যে কিয়ামতের ইলম শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। জি, দেখুন, 5টা বিষয়ের ইলম আল্লাহ তাআলা নিজের হাতে রেখেছেন। এটা সূরা লুকমানে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। জি। তো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে, যেহেতু আজকের আলোচনা একদম প্রথম রাকাতে প্রথম তেলাওয়াতে এটা হচ্ছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, যে মায়ের পেটে যে সন্তান, এই সন্তানটা কি হবে, সে ভালো হবে কি মন্দ হবে, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে, এটা নিয়ে আমাদের সমাজে একটা বিভ্রান্তি ছিল। অনেকে মনে করতো যে ছেলে হবে না মেয়ে হবে, এটা বুঝি বলছে আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, যে কিয়ামত কখন হবে, যে কিয়ামত কখন হবে এটা আসলে আল্লাহর কাছে বলে কেউ বলতে পারবে না। এটা আল্লাহ তাআলা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি কখন নাজিল হবে, পেটে কি আসছে, বৃষ্টি কখন নাজিল হবে, মায়ের পেটে কখন মানে সন্তানটা কি হবে, জান্নাতি না জাহান্নামী। হ্যাঁ, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং কোন ব্যক্তি কোথায় কখন কিভাবে মারা যাবে। জি। আর ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, যে আগামী কাল সে আসলে কি করবে, কোন জায়গায় কি করবে, তার জন্য কি রিজিকের কি হবে। আমরা যেরকম আমাদের রিজিক নিয়ে খুব টেনশনে থাকি, যে আসলে আবার চাকরি না হলে কি করব, আগামীকাল কি করে খাবো। তো অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিকের ফয়সালা আল্লাহ তাআলার হাতে। সুতরাং এই 5টা বিষয় আমাদের কাছে খুব খেয়াল রাখতে হবে, যে মূল শিক্ষা কিন্তু এটা, যে মৌলিকভাবে ইসলামের শিক্ষা এটা, যে 5টা বিষয়ের ইলম আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, যে আমি এই দুনিয়াতে তোমাদেরকে আমার নিদর্শনগুলো দেখাই দিব। ওয়াফি আনফুসিকুম, যে এবং তুমি যদি তোমার নিজের দিকে তাকাও তাহলেও তুমি আল্লাহর নিদর্শন দেখতে পাবে। অর্থাৎ মানুষ যদি আল্লাহ তাআলা যদি আমাদের কাছে নবী নাও প্রেরণ করতেন, তাহলেও আমাদের আকল দ্বারা আমরা আল্লাহ তাআলাকে চিনে নিতে পারতাম, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে বুদ্ধি সম্পন্ন করেছেন। তদুপরি আল্লাহ তাআলা আমাদেরকে নবী রাসূল পাঠিয়ে দিয়েছেন যাতে করে কিয়ামতের দিন আমরা আল্লাহ তাআলার বিরুদ্ধে অভিযোগ দিতে না পারি। বিশেষ করুণা, এবং কিয়ামতের দিন যেন কোনো কাফের বেঈমান এই অভিযোগ দিতে আল্লাহর কাছে দিতে না পারে, যে আল্লাহ তুমি যদি নবী না পাঠিয়ে দিতা তাহলে তার আমি জাহান্নামের পথটা নিতাম না। আল্লাহ সূরা বানী ইসরাঈলের ভিতর মনে হয় কথাটাই বলেছেন, ওয়া কুননা মুআযযিবিন হাত্তা নাবআসা রাসূলা। তো সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর প্রতি কিভাবে ওহী নাজিল করেছেন, ওহী নাজিলের পদ্ধতিগুলো আল্লাহ তাআলা বলেন, যে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান,
আপনি কিতাব জানতেন না, আপনি ঈমান কি সে জানতেন না। তো মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে আল্লাহ তাআলা শিখাচ্ছেন, হ্যাঁ, যে তোমরা কিতাব জানো না, কিতাবগুলোকে জেনে নাও এবং ঈমান জেনে নাও। এটা মৌলিক ইবাদত। কিন্তু দেখেন যে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলতেছেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে নবী আপনি কিতাব তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করুন। কিন্তু উম্মত কোরআন তেলাওয়াত করতে জানে না। উম্মতের এত অবস্থা খারাপ যে উম্মত কোরআন পড়তেও পারে না। তো এই উম্মত কিভাবে নবীর কাছে সুপারিশ দাবি করবে বা যা বলবে যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করেন? যে নবীকে বলা হচ্ছে কিতাব পড়তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এক খতম জিবরাইল আলাইহিস সালামকে শোনাইতেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে শোনাইতেন। আবার সর্বশেষ রমজানে 2 খতম শোনানো হয়েছে। তো আমাদের উচিত রমজানে অবশ্যই 1 খতম কোরআন তেলাওয়াত করা এবং সহিশুদ্ধভাবে কোরআনের জ্ঞান অর্জন করা। কারণ আল্লাহ পাকের প্রথম ওহী হচ্ছে পড়ার কথা। তাছাড়া এই কোরআন আমাদেরকে কিয়ামত দিন সাক্ষী দিবে, আমাদের জন্য সুপারিশ করবে। অন্য একটা মুস্তাদরাক হাকিম একটা হাদিস এসেছে যে তুমি যদি কোরআন তেলাওয়াত করো তাহলে কোরআনের ওই আয়াত তোমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। তো আমাদের কোরআন তেলাওয়াত করা উচিত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন শারআ আলাকুম মিনাদ দ্বীন, হাদিসটা মনে হয় এরকম ইকরাউল কোরআন শাফিআল লিআসহাবি, শাফিআল লিআসহাব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গুরুত্বপূর্ণ শরীয়তের একটা বিধান বললেন যে শারআ আলাকুম মিনাদ দ্বীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন, যে হে নবী আপনার প্রতি যে আমি শরীয়ত দিয়েছি এটা শুধু আপনার কাছেই দিই না, এর আগে নূহ, মূসা, ঈসা তাদের কাছে দিয়েছিলাম এই শরীয়ত। তো আপনার কাজ কি? আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, আপনার কাজ হচ্ছে দ্বীনকে কায়েম করা। সুতরাং উম্মতের কাজ হচ্ছে নবীওয়ালা কাজ, মানে এই শরীয়তের বিধান দিয়ে যে দিন এটা অন্য নবীদের উপরও দিয়েছিলেন, তারা এটা কায়েম করেছে। আপনার উপরও আপনার উম্মতের উপরে দায়িত্ব, আমাদের উপরও এখন দায়িত্ব। এখন যেহেতু নবী নেই, আমাদের উপর দায়িত্ব হচ্ছে দিন কায়েমের চেষ্টা করা, আকিমুদ্দিন প্রতিষ্ঠা করা। হ্যাঁ, যেমন আকিমুস সালাহ, নামাজ কায়েমের কথা যেভাবে আল্লাহ তাআলা আকিমু দিয়ে বললেন, একই শব্দে আল্লাহ তাআলা বলেন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, মানে দিন কায়েমের বিষয়ে তোমরা মতপার্থক্য করো না। দুনিয়া সবকিছু নিয়ে তোমরা মতপার্থক্য করবে, যে কোনো ফতোয়ায় ইখতিলাফ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু দিন কায়েমের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকবে। দিন কায়েমের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যদি যে ব্যক্তি আখিরাত চাবে তাকে আল্লাহ তাআলা আখিরাত বাড়ায় দিবেন। আর ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যে ব্যক্তি দুনিয়া চাবে সে দুনিয়াটাই পাবে, সে আর আখিরাত পাবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা কিন্তু আমাদের একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, হ্যাঁ, যে ব্যক্তি বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যে বলবে যে আল্লাহ আমাকে খালি দুনিয়া দাও, দুনিয়া, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, কিছুই থাকবে, হ্যাঁ, সে আখিরাতে কিছুই পাবে না। আর আমরা কি দোয়াটা করি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলতেছেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, যে আমরা যেটা চাইবো আল্লাহ তাআলা সেটাই দিবেন, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সুতরাং সম্মানিত হাজিরিন, আমরা আমাদের যে নামাজের ভিতরে তেলাওয়াতগুলো হবে এগুলো আমরা মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো। সুতরাং নামাজের সময় যেন আমরা এই বিষয়টা গাফিল হয়ে না যাই, হ্যাঁ, না বুঝলেও বোঝার চেষ্টা করি। আর আমরা যদি আগে থেকে কিছু অনুষ্ঠান শুনি বা নিজেরা কিছু তাফসীর পড়ে যাই তাহলে আমাদের নামাজটা আরও সুন্দর হবে। আমাদের নামাজের ভিতরে খুশু থাকে না, এই কারণে যে আমরা আসলে বুঝতে পারি না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, যে তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দাদের তওবাকে কবুল করেন। ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, যে তার বান্দাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যে বান্দা যত গুনাহ করুক, আল্লাহ তাওবা যদি সঠিকভাবে করে, তাওবা যদি খালেস ভাবে করে, তাহলে আল্লাহ পাক পিছনের গুনাহগুলো মাফ করবেন, পিছনের গুনাহগুলো সব মাফ করে দিবেন। দেখেন অন্য জায়গা বলেছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সূরা ফুরকান। তওবা করার পরে যদি সে মানে সৎ কাজের উপর স্থির থাকে, যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে সে যদি তওবা করার পরে যদি গুনাহ কাজটা না করে, মানে সাইয়্যাত থেকে ফিরে এসে যদি সালেহ আমল করে, সালেহ আমলগুলো সে চালু রাখে, তা আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে তো মাফ করে দিবেনই, গুনার পরিবর্তে নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক, সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমরা আমাদের রিজিক নিয়ে অনেক টেনশনে থাকি। আমরা অনেক সময় এরকম ভাবি যে আসলে আল্লাহ তাআলা তো বেগাইর হিসাব রিজিক দাতা, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সারা পৃথিবীর সবাইকে রিজিক দিয়ে ভরে দিতে পারেন, কিন্তু দেন না কেন? এটাই আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিন মা ইয়াশা। আল্লাহ তাআলা যদি সবাইকে ধনী করে দিতেন
তাহলে এই সমাজে একটা ফিতনা ফাসাদ লেগে থাকতো, যে সবাই কোটিপতি, সবাই টাকা পয়সা আল্লাহ, তাহলে কাজ করবে কে? হ্যাঁ, তো এই যে দুনিয়ার নিজামটা ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কাউকে গরিব করেছেন, কাউকে ধনী করেছেন, কাউকে মধ্যবিত্ত, কাউকে নিম্ন মধ্যবিত্ত করেছেন, যাতে সমাজে একটা ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে না যায়। সকল ক্ষেত্রের যে কাজকর্মটার জন্য সঠিকভাবে পরিচালিত হয়, এই জন্য সব কিছুরই তো দরকার আছে। কৃষকের দরকার আছে, রিক্সাওয়ালার দরকার আছে, ড্রাইভারের দরকার আছে, খেত খামার করবে, কাঁচামালের মুদি দোকানদারির ব্যবসার দরকার আছে, আবার ব্যাংকের মালিকেরও দরকার আছে, ইন্ডাস্ট্রির মালিকেরও দরকার আছে, আবার শ্রমিকেরও দরকার আছে। আবার একটা জিনিস হলো যে এই জন্য আল্লাহ পাকের এই সুন্দর সিস্টেম আল্লাহ পাক করছেন। কে কি কর্ম করে খাবে, এটা আল্লাহ তাআলা বলতেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, যে আমি আসলে কি জব করে খাবো, আপনি কি জব করবেন, কে কি করবেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে ডিসাইডেড। যদি আল্লাহ তাআলা মানুষকে দায়িত্ব দিতেন যে তুমি মানুষকে কর্ম ভাগ করে দাও, তাহলে আমার আত্মীয় স্বজন বা নেতার আত্মীয় স্বজনরা এসব বড় বড় পদগুলো পেত। তো দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর একটা সিস্টেম দিয়ে রাখলেন। এরপরে একটা ভয়ঙ্কর একটা কথা আল্লাহ তাআলা বললেন যে ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। মানে এই আয়াতটা যখন পড়ি তখন আমি নিজেই মানে একদম ভীত সন্ত্রস্ত হয়ে যাই, যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর জিকির থেকে, শরীয়ত থেকে, ইসলাম থেকে তার মুখটাকে ফিরিয়ে নিবে, অর্থাৎ বিমুখ হয়ে যাবে, সে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ গ্রহণ করলো, হ্যাঁ, সে ইসলামকে মেনে নিল না, কি হবে? মাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান, আল্লাহ তাআলা তার সাথে একটা শয়তানকে কয়েদ করে দিবেন, অ্যাটাচমেন্ট দিয়ে দিবেন, ফাহুয়া লাহু করিন, এই শয়তান তার সাথে থাকবে। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, ওই শয়তান তার সাথে থাকবে আর সে নামাজ পড়বে না, আর মনে করবে যে আমি খুব বড় আল্লাহর ওলি, যে নামাজ পড়ি না তাতে কি হইছে, আমি তো মানে সে যা কাজটাই করবে মনে করবে আমি তো ভালো কাজের উপরে, আমি ভালো কাজের উপরে আছি, মানে বলে নামাজ না আল্লাহর পড়লেও আমি হুকুম না ঈমানদার মাইনা আছি, নিজের মতন করে মানুষের উপকার করবে, মানুষের সেবা করবে, মানে নিজের মন গড়া ভাবে, কিন্তু আল্লাহর বিধানের মধ্যে থেকে নয়, সুন্নাহর আলোকে নয়, ইসলামের আলোকে নয়, সে মনে করবে আমি তো ভালো কাজই করে যাচ্ছি। তো এই শয়তান তাকে পথভ্রষ্ট করবে, ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, যে সে নিজেকে ভাববে যে সে হেদায়েতের উপরে আছে। জি, হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল করিন, কিয়ামতের দিন যখন এই শয়তান সহসে উঠবে তখন সে আফসোস করে বলে, হায় এই শয়তান যদি আমার থেকে অনেক দূরে থাকতো, মাশরিক থেকে মাগরিব দূর হয়ে যেত, সেই দিন আফসোস করে লাভ নাই। তো আমাদেরকে আফসোস দুনিয়াতে করতে হবে, আর এই দুনিয়াতেই শরীয়তকে মেনে নিতে হবে। আল্লাহ পাক তেলাওয়াতে বলছেন। এরপরে আমাদের সূরা দুখান শুরু হচ্ছে। সূরা দুখানে আল্লাহ তাআলা বলেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। যদিও এই আয়াতকে আমরা অনেকে শবে বরাতের সাথে অ্যাটাচ করি, এটা মূলত লাইলাতুল কদরের আয়াত। এটা দ্বারা প্রমাণিত হয় যে আসলে লাইলাতুল কদর উদ্দেশ্য। তো আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর রমজানে আমাদেরকে দেন এবং আমরা যেন লাইলাতুল কদর পাই, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। এবং আজকেও আপনার 22 তারাবি মানে 25 নম্বর পারা পড়ছি, আগামীকালকেও একটা লাইলাতুল কদর আছে, মানে আমরা লাইলাতুল কদরের সিজনে আছি, শেষ দশকের মধ্যে আছি। তো যদি লাইলাতুল কদর আমরা পেয়ে যাই তাহলে তো এর চেয়ে সৌভাগ্যবান তো আর কিছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর নসিব করুন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, যে ব্যক্তি নেক কাজ করলো সেটা আসলে সে নিজের জন্যই করে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, খারাপ কাজগুলো সে তার কারণেই করে। দেখুন সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলতেছেন মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, যে ব্যক্তি জিহাদ করলো সে তার নিজের জন্যই করলো। আমরা যদি জিহাদ করি আল্লাহর কোনো লাভ নেই, আর আমরা যদি জিহাদকে ত্যাগ করি আল্লাহর কোনো লস নেই। অর্থাৎ যত ইবাদতই আমরা করি সব কিছুই আমাদের জন্যই, আমাদেরই লাভ, আমাদেরই পরকালের জন্য। সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক বলেছেন মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, যে ভালো কাজ করবে, ভালো পথে থাকবে এটাও তার জন্য, যে পথভ্রষ্ট হয়ে যাবে সেটাও তার জন্য। এরপর আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন। নবীকে বলতেছেন, নবী আপনাকে যে শরীয়ত দিয়েছি এই শরীয়তটা আপনি পালন করুন। সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া, নিজের মত, আসলে নবী তো নিজের মত মতো চলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তো উম্মতকে শিক্ষা দিচ্ছে যে উম্মত তুমি তোমার নিজের মত মতো চলো না, যদি নিজের মত মতো চলো তাহলে অবশ্যই তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। সুতরাং মেনে নিতে হবে শরীয়তকে। আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের আমলে অন্য অন্য রকমের শরীয়তে বিভিন্ন পার্থক্য দিয়েছেন। এটা এই জন্য দিয়েছেন যে ওয়ালাউ শাআ আল্লাহু লা জাআলাকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত। প্রত্যেক নবীর শরীয়তে কিন্তু রমজান ছিল। তো এই যে রোজা ছিল, আমাদের রোজা একরকম, অন্য রোজা অন্যরকম, এই যে পার্থক্যটা আল্লাহ তাআলা দিলেন যে লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত, যে আল্লাহ তাআলা এটা দেখতে চান যে কে কল্যাণকর কাজে এগিয়ে আসে।
সুতরাং আমাদের কাজ হচ্ছে রমজান মাসে যত কল্যাণকর কাজগুলো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ তো রমজান মাসে মানে প্রবাহিত বাতাসের নেই প্রবাহিত হইতো, এত কল্যাণের পক্ষে আল্লাহ। এবং রমজান মাসে কল্যাণের দিকে ধাবমান হওয়ার কথাও হাদিস শরীফে আসে, বাগিয়াল খাইর আকবিল। এরপরে একটা কিয়ামতের একটা অবস্থা আল্লাহ তাআলা এখানে তুলে ধরলেন যে ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া, এই সূরা জাসিয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে প্রত্যেক জাতি, প্রত্যেক উম্মত সেদিন নতজানু হয়ে থাকবে আল্লাহ তাআলার সামনে। কিরকম নতজানু দেখেন, যে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, যে সেই দিন সবাই ভয়ে তটস্থ হয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, যে সে রহমানের অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না, এক কদম নড়ার কোনো সুযোগ নাই। কয়লা সওয়াবা, সবাই একেবারে নিশ্চুপ, শুধুমাত্র আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা তখন অনুমতি দিবেন যে হে সাল তুতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাক, যে আপনি আপনার মাথা উত্তোলন করেন এবং আপনি কি চান চান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ আপনি বিচার কার্যটা শুরু করেন। তো সেই দিন সব মানুষ নতজন হয়ে থাকবে। ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহাল ইয়াওমা তুজসাউনা মা কুনতুম তা'মালুন, সেই দিন কিতাব সহকারে হাজির হবে প্রত্যেক উম্মত। হ্যাঁ, তার কিতাব তাকে পড়তে দেওয়া হবে, বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, যে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। সুতরাং সেই দিন আমলনামা হাতে নিয়ে আফসোস করার চেয়ে দুনিয়াতেই আমাদেরকে হিসাব নেওয়া উচিত। সেই দিন বান্দা যখন কিতাব পড়বে, কিতাব দিয়ে তাকে আফসোস করে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ভাই এই কি এক আশ্চর্য কিতাব, যে ছোট্ট একটা গুনাহ করেছি, 1 সেকেন্ডে একটা গুনাহ করেছি, 1 ন্যানো সেকেন্ডে একটা গুনাহ করেছি, এটাও দেখা যাচ্ছে, আর বড় বড় কবিরা গুনাহ সেটাও দেখা যাচ্ছে, কোনো কিছুই তো বাদ পড়লো না। সুতরাং সেই দিন কিতাব পাওয়ার পরে কিতাব যেন আমরা ডান হাতে পাই, সেই জন্য আমাদের আমলগুলো করে যেতে হবে। যে এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন, এই কিতাব এটা সত্য, এই কিতাবের ভিতরে কোনো ভুল লেখা হবে না, কোনো মিথ্যা লেখা হবে না। ফেরেশতারা মানে আপনি বলবেন যে ফেরেশতারা আমার নামে ভুল লিখে দিয়েছে, হ্যাঁ ঘুষ খাইছে, এরকম করছে, আবার ভুল রিপোর্ট দিছে, মানে মানুষের আমলনামার কিতাবের ভিতরে কোনো মানে স্বজনপ্রীতি থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না, কোনো ভুল ত্রুটি হওয়ার কোনো সুযোগ নাই, দলীয়করণ থাকবে না, দলীয়করণ নাই, পক্ষপাতিত্ব থাকবে না, আত্মীয়করণ হবে না, আত্মীয়করণ হবে না এরকম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি এই নেক আমল করবে, ঈমান আনলো এবং নেক কাজ করলো, ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি, যে তারা তার রবের রহমতে জান্নাতে প্রবেশ করবে। যে জান্নাতে এরকম যে যেই জান্নাতে একবার যখন প্রবেশ করবে সেখান থেকে আর বের হয়ে আসবে না, এরকম না যে জান্নাতে ঢুকলে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করা শেষ আবার জাহান্নামে যাওয়া লাগবে, বিষয়টা এরকম নয়। তো এরপরে দেখেন যে জান্নাতে যখন মানুষ যাবে, জান্নাতে কিন্তু মানুষ যাওয়ার পরে দেখা গেল যে জান্নাতে বসে কিন্তু আবার জাহান্নামীদেরকে দেখতে পাবে। জি হ্যাঁ, নিজের বন্ধু বান্ধব আত্মীয় তাদেরকে দেখতে পাবে যে জাহান্নামীরা কিভাবে পড়তেছে। তো সেই দিন দেখেন সূরা আরাফের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। হ্যাঁ, কি একটা হৃদয় বিদারক দৃশ্য। ইন্নাল্লাহা হাররামাহুম আলাল কাফিরিন, যে জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে যে তোমাদেরকে যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, হ্যাঁ আমাদের জন্য একটু খাবার দাও, আফিদু আলাইনা একটু পানি দাও, একটু পানি দাও। কিন্তু জান্নাতীরা বলবে ইন্নাল্লাহা হাররামাহুম আলাল কাফিরিন, যে জান্নাতেরই খাবার আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন কাফিরদের জন্য। তো দেখেন এরকম একটা দৃশ্য। এরপরে আরেকটা আয়াত আছে ওয়াম্মাল্লাযীনা কাফারু আফালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাস্তাকবারতুম ওয়া কুনতুম কওমান মুজরিমিন, যে তোমরা যারা কাফির ছিলে তারা তো আল্লাহ তাআলার আয়াতগুলোকে অস্বীকার করছো, শুধু অস্বীকার করো নাই, এটাকে মানে বিরুদ্ধমূল প্রদর্শন করছো। এইজন্য আল্লাহ সেদিন ভুলে যাবে ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা, আজকে আল্লাহ সেই কাফেরদেরকে ভুলে যাবেন। এই কথাগুলি আজকে আমরা তেলাওয়াতের মধ্যে পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক, আজকের তেলাওয়াত একটি পারা, অসংখ্য কথা আল্লাহ পাক আমাদেরকে বলেছেন। আল্লাহ পাক যেমন আমাদেরকে শরীয়তের কথা বলেছেন, দিন কায়েমের কথা বলেছেন, তার সৃষ্টির কথা বলেছেন, তার কিতাব দান করেছেন। আমরা কিতাব জানতাম না, আমাদের কাছে কোনো ওহী ছিল না, আমাদের কাছে কোনো জ্ঞান ছিল না, তিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন। সব আজকের তেলাওয়াতের মধ্যে আছে। মন গড়াভাবে চললে শয়তানের মধ্যে যে প্রবেশ করা হয়, শয়তান তার বন্ধু হয়ে যায় আল্লাহর জিকির থেকে ফিরে থাকলে, আল্লাহর বিধান থেকে ফিরে থাকলে, সেই কথাও আজকে আমরা জানতে পারলাম। আজকে যে কথাটা আসলো যে মন গড়া কথা, মন গড়াভাবে চলা, আল্লাহ তার নবীকেও নিষেধ করেছেন, শরীয়ত মতো চলতে বলেছেন। এই কথাটি ওই
19 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ 23 নম্বর আয়াতে সূরা জাসিয়া 23 নম্বর আয়াতে আরও মারাত্মকভাবে বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। আল্লাহ বলেছেন নবীকে, হে নবী আপনি ওই লোকগুলানকে দেখেন যারা নিজেদের প্রবৃত্তিকে অনুসরণ করে চলে, ইলাহ বানিয়ে নিয়েছে, প্রবৃত্তিকে একেবারে রব বানিয়ে নিয়েছে, তার প্রভু বানিয়ে নিয়েছে। এই লোকগুলাকে আল্লাহ নিজ দায়িত্বে হেদায়েত থেকে বাতিল করে দেন, তাদের চোখের উপর পর্দা ঢেলে দেন, অন্তরে মোহর মেরে দেন, তাদের কানের ভিতরে সীসা ঢেলে দেন, তাদেরকে আর হেদায়েত দেওয়ার কেউ থাকে না। আল্লাহ ছাড়া কেউ হেদায়েতের মালিক নন। আল্লাহ সাবধানবাণী করেছেন। সুতরাং এই কথাগুলি আজকে যারা আমরা তারাবিতে শুনবো, শুধু কোরআন যেন শোনার মধ্যে না থাকে। আমরা এই অনুষ্ঠান করার উদ্দেশ্যই হচ্ছে যে আপনারা কোরআন পড়ুন। আমরা অল্প মেসেজ দিলাম আপনাদেরকে, পুরো এই পাড়াটা বাসায় গিয়ে সারাদিন আপনার রমজান মাসে, কোরআন নাজিলের মাসে, কোরআন তো আমাদের পাথেও, কোরআন পড়ুন, কোরআন বুঝুন এবং কোরআন যে উদ্দেশ্যে এসেছে আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য, সেই উদ্দেশ্য মোতাবেক জীবন পরিচালনা করার আপ্রাণ চেষ্টা করুন। এই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সেরা ওয়াটার ট্যাঙ্ক তারাবির শিক্ষা অনুষ্ঠান। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক।